শম্পা ঘোষ যার কথা আজকে উঠছে, 1269 নম্বরে যার নাম রয়েছে 1800 জনের তালিকায়, তার কাছে 2002 সাল থেকে 2012 সাল অবধি আমি নিজে পড়াশোনা করেছি। সে আমার শিক্ষা গুরু বলতে পারেন। সে আমার বাড়িতে গিয়ে নিজে পড়িয়েছে, আমি তার বাড়িতে পড়তে এসেছি, তার জন্য আমার মাধ্যমিক পাশ করা, তার জন্য আমার উচ্চ মাধ্যমিক পাশ করা। শিক্ষাগুরুকে অপমান করার একটু ইচ্ছা বা মনোবৃত্তি আমার নেই, কিন্তু আমি নিজেই কালকের এই লিস্ট বেরোবার পর নিজে সত্যি স্তম্ভিত যে সম্পাদির মতন একটা মানুষ, যে নাকি নিজের ছাত্রছাত্রীদের এত নীতিবোধ, এত জ্ঞান, ন্যায় নীতি সবকিছু শিখিয়ে আজ আমাদের মেরুদণ্ড খাড়া করে বড় করিয়েছেন, সে কি করে কিভাবে এই ঘটনাটার সঙ্গে যুক্ত হলেন, এটা আমি সত্যি দুঃখিত এবং ভীষণভাবে মর্মাহত। সম্পাদির সঙ্গে আমার বিগত, আমি 2002 সাল থেকে 2012 সাল অবধি, ক্লাস 7 থেকে কলেজ অবধি সম্পাদি আমাকে পড়িয়েছে। বলতে আপনি কেমন মানে মনে করেন ওনাকে কেমন? এই টেম্পলেট লিস্টের তালিকায় থাকা মানে তো অবৈধভাবে উনি চেয়েছেন, এটা তো পরিষ্কার। কোর্টে যেহেতু তালিকা দেওয়া আছে, আর এই তালিকা দিয়েছে এসএসসি। হ্যাঁ, এই তালিকা দিয়েছে এসএসসি, কিন্তু টিচার হিসাবে আমি বলতে পারি, আমি সম্পাদির জন্য বললাম, আবারও বলছি, অস্বীকার করতে আমার একটুও দ্বিধা নেই। আমি সম্পাদির জন্য মাধ্যমিক পাশ করেছি, সম্পাদির জন্য উচ্চ মাধ্যমিক পাশ করেছি, সম্পাদির জন্য কলেজ পাশ করেছি। এমনও দিন গেছে আমার পড়া মাথায় ঢুকতো না, কিন্তু সম্পাদি বোঝালে সেই পড়াটা আমার কাছে সব থেকে ইজিয়েস্ট পড়া হতো এবং সব থেকে মনে হতো যে সরলীকরণের মাধ্যমে আমার ইজিলি মাথায় ঢুকে গেল।